হবিগঞ্জ সমন্বয়ক মেহেদী হাসান থানায় গিয়ে গ্রেপ্তারকৃত আসামি ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বলে, থানা পুড়িয়ে দিয়েছি, পুলিশ মেরেছি, আপনারা আমাদের কথা শুনতে হবে। পরবর্তী সময়ে ছাত্রনেতা মেহেদী হাসানকে পুলিশ আটক করে। উক্ত ঘটনায় মেহেদী হাসানকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য ছাত্র ও আত্মীয় স্বজন থানায় হামলা করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঠিকমতো প্যাদানি দেয়। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানেই সেনাবাহিনীর প্যাটানি চায় দেশবাসী। আমার পরিচয়টা দিই। আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার 17 জন ভাই শহীদ হয়েছে। আমরা বানিয়াচংয়ে টানাকে পুড়িয়েছিলাম। আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। আপনি এটা কি মিনিং আমি বুঝি না, আমি বুঝতে এসেছি। হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পড়ে চলে এসেছি। আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে, ও ডেভিল ছিল। আপনি কমিটিতে দেখেছেন, আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই? এতগুলো পাঠানো হয়েছে, আপনি দেখেন নাই? সার্কেল পাঠায় নাই, আমি পাঠাই নাই, পাঠাবার পর তো দেখছি। এর আগে তো আপনি ওদের কি বলেছেন? আপনি জোর করে চালান দিয়ে দেন। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফোন করছে, আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন, আবার আপনারা আমাদের সাথে বাড়িন করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে? আপনাদের ছেলেদের ভাই আমরা এটা এখানে 17 জন ভাই, আমি জানি না কাদের কি পরিচয়, আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ, এদের মাঝে একটা। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমি স্ট্রিক্ট এখানে এসেছি।